সিংহ শহরের প্রায় সব পুকুর ও জলাশয় ভরাট করে গড়ে তোলা হয়েছে ভবন। এর প্রভাব পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যে। শহরবাসীর দাবিতে ভরাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই শহরে একসময় ছিল ১৬৫টি পুকুর ও জলাশয়, এখন আছে মাত্র ৫টি। বাকি ১৬০টি ভরাট করে প্রভাবশালী ও বিত্তশালীরা গড়ে তুলেছেন আবাসিক ও বাণিজ্যিক ভবন। বেশিরভাগ পুকুর ভরাট হওয়ায় প্রভাব পড়েছে শহরের জীববৈচিত্র্যে। আগুন লাগলে দেখা দিচ্ছে পানির সংকট। জলাশয় সংরক্ষণ আইনের প্রয়োগ না হওয়াকে দায়ী করছেন স্থানীয়রা। ১৬৫টা পুকুরের ভিতরে মাত্র ৫টি পুকুর আছে আর বাকি ১৬০টি পুকুর নাই। তাহলে আমাদের এই পরিবেশ অধিদপ্তর থেকে লাভটি কি? পুকুর ভরাট করে তারা সেগুলিতে বিল্ডিং বানানোর জন্য, বেশি মুনাফা লুণ্ঠন করার জন্য তারা এই ধরনের কাজ করছে। পুকুর রক্ষা ও ভরাট হওয়া পুকুর উদ্ধারে নানা কর্মসূচি পালন করছেন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না, দুঃখজনক। আমরা জেলা প্রশাসক সহ সরকারের কাছে দাবি জানাই, পরিবেশ অধিদপ্তরকে বলি যে যে নামই হোক, যে বিষয় হোক না কেন, এই পুকুরগুলোকে সংরক্ষণ করতে হবে। সময় মতো পুকুর ভরাট বন্ধে প্রশাসন উদ্যোগ না নিলেও দ্রুতই আইন ভঙ্গ করে পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। পুকুর হোক, জলাশয় হোক, খাল হোক, বিল হোক, নদী হোক, কেউ ভরাট করতে পারবে না। কেউ যদি আইন অমান্য করে ভরাট করে থাকে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দেখতে চাই শহরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।